ধরো তুমি ঘুরতে বেরিয়েছো এবং এমন একটা জায়গা পৌঁছে গেছো যে জায়গা থেকে কেউ বার হতে পারবে না, এবং ওই জায়গাতে সন্ধ্যা হওয়ার পর আর কেউ বাড়ি থেকে বার হয় না, কারণ রাত্রে পিশাচ এবং রাক্ষস ঘুরে বেড়ায়। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সাসপেন্স, থ্রিলার এবং হরর এক্সপিরিয়েন্স করাবে এই ওয়েব সিরিজ তোমাদের। আজকের গল্প ফ্রম। এই ওয়েব সিরিজে টোটাল এপিসোড 10টা রয়েছে। আমি দুটো করে তোমাদের এক্সপ্লেন করব প্রতি ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন হাব। গল্প শুরু হচ্ছে। শুরুতে আমরা দেখতে পাই একজন লোক যে একটা বেল বাজিয়ে বাজিয়ে যাচ্ছে এবং সবাইকে বলছে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সবাই বাড়ি যাও। ইনি একজন পুলিশ অফিসার। এনার নাম বয়েড স্টিভেন্স। এক বাড়ির পাশে একটা বাচ্চা মেয়ে খেলা করছিল। তার মা তাকে ডাকে, বলে চলো এবার বাড়ি ঢোকো, সন্ধ্যা ঘনিয়ে আসছে। মেয়েটা বলে মা আর একটু খেলি না। তবে বয়েড ওকে বলে বাড়ি যেতে, তখনও চলে যায়। আসলে এখানকার লোকজন বয়েডকে অনেকটা সম্মান করে। এখানে চেস খেলা হচ্ছে। এরা দুজন বাবা এবং ছেলে। এ হচ্ছে বয়েডের সহযোগিতা পুলিশ অফিসার, এর নাম কেনি। ইনি কেনির বাবা। এনার মানসিক প্রবলেম রয়েছে, তাই এনাকে হসপিটালে রাখা হয়েছে। এ হচ্ছে ক্রিস্টি, 3rd ইয়ার মেডিকেল স্টুডেন্ট। এই জায়গাতে কারো কিছু হলে এর কাছেই আনা হয়। আর হ্যাঁ, কেনির মনে ক্রিস্টিকে নিয়ে একটু ফিলিংস রয়েছে, আর ক্রিস্টিও ওটা জানে। সবাই নিজের নিজের বাড়ির দিকে চলে যায়। এই শহরে একটা ছোট্ট মদের দোকান রয়েছে। ওখানে একটা লোক নেশা করে ঘুমিয়ে পড়েছে। আসলে ওই দোকানে যে থাকে ওর নাম টম। সে বলে যা ভাই বাড়ি যা, বাড়িতে তোর ফ্যামিলি ওয়েট করবে। তবে ওর নেশার ঘর কাটেনি, ও ঘুমিয়ে পড়েছে পুরো। এদিকে তার স্ত্রী ও মেয়ে ওয়েট করছে। তবে অনেকটা এখন দেরি হয়ে গেছে। এখন চাইলেও সে বেরোতে পারবে না, কারণ এখানে রাতে বার হওয়া মানে সুসাইড করা। তার মেয়ে রুমেই ছিল। তখন জানালা দিয়ে একটা আওয়াজ হলো, বলছে আমি তোমার দিদা, জানালাটা খোলো। বাচ্চা মেয়েটা ততক্ষণে জানালার পর্দা সরিয়ে দিয়েছে। দেখে একটা বয়স্ক মহিলা। তখনই তার মা ওখানে চলে আসে। বাচ্চা মেয়েটাকে বলে ওটা তোমার দিদা নয়, তুমি পিছনে চলে এসো। জানালা একদম খুলবে না। বাচ্চা মেয়েটা কিছু বুঝতে না পেরে ভুলবশত জানালা খুলে দেয়, এবং তারপর যেটা হয় তোমাদের মাথা ঘুরিয়ে দেবে। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই একটা ভ্যানিটি ভ্যান। তার মধ্যে রয়েছে এক ফ্যামিলি, স্বামী, স্ত্রী এবং তাদের 2 ছেলে মেয়ে। এদের নাম জিম এবং ট্যাবিতা। আর 2 ভাই বোনের নাম ইথেন এবং জুলি। তারা ভ্যাকেশনে ঘুরতে বেরিয়েছিল। এদিকে ওই লোকটা দেখে তার বাড়ির সামনে অনেক ভিড়। ও জানে না যে ওর ফ্যামিলির সাথে কাল রাতে কি ঘটেছে। বয়েড রেগে তাকে 2 চড় মারে আর বলে তোর দায়িত্ব হচ্ছে নিজের ফ্যামিলির কাছে থাকা, আর তুই মদ খেয়ে অন্য কোথাও ঘুমিয়ে পড়েছিলিস। আর তোকে বলা হয়েছে জানালা জলুই দিয়ে বন্ধ করে রাখবি। বয়েড তাকে টেনে নিয়ে গিয়ে দেখায়, এবং যেটা দেখে তার ওয়াইফ এবং তার মেয়ের দেহের টুকরোগুলো সব দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে এরা দেখে রাস্তার মাঝখানে একটা বড় গাছ পড়ে আছে। কিছুক্ষণের মধ্যেই তাদের মাথার উপরে অনেকগুলো কাক উড়তে থাকে। তারা ভাবে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। ওরা অন্য রাস্তা দিয়ে যায়। এটা এখানকার কলোনি হাউস, এবং এর নাম ডোনা। কলোনি হাউসের হেড। বয়েড এখানে তার ছেলের সাথে দেখা করতে আসে। এমনিতেই তার ছেলের সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই, তাই ছেলেকে এটাই বলতে এসেছিল যে কাল রাতে লরেন এবং তার মেয়ে মারা গেছে, তাই তুমি ওদের লাস্ট শ্রদ্ধাঞ্জলি দিতে আসবে। তারা যখন লাস্ট শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিল তখনই জিমদের গাড়ি ঢোকে ওখানে। ওই গাড়িটা দেখে সবাই অনেকটা অবাক হয়ে যায়, কারণ অনেক বছর পর এখানে একটা গাড়ি এলো। জিম গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করতে চাই যে এখানে হাইওয়ের রাস্তাটা কোন দিকে। বয়েড বলে এখান থেকে সোজা চলে যাও, হাইওয়ের বোর্ড পেয়ে যাবে। বয়েড তাকে সত্যি কথাটা বলে না যে এই জায়গা দিয়ে আর বার হওয়া যাবে না। জিমকে যদি এখন এইসব কথা বলতো তাহলে জিম কোনো মতে বিশ্বাস করতো না। বয়েড চাই ও নিজের চোখে দেখুক। জিম গাড়ি স্টার্ট করে আগের দিকে যেতে থাকে। অনেকক্ষণ যেতে থাকে। ও হাইওয়ের বোর্ড বা কিছু অন্য রাস্তা পায়নি। ও ঘুরে ফিরে আবার সেই একই জায়গাতেই চলে আসে। আবারও গাড়ি আগের দিকে নিয়ে যায়, কিন্তু ওরা বুঝতে পারে সেই একই রাস্তায় আমরা গোল গোল পাক খাচ্ছি। ও একই জায়গাতে পৌঁছে যায়। বয়েড কেনিকে বলে যাও, রাস্তায় কাটা ছড়িয়ে দাও, নয়তো এরা রাত পর্যন্ত ঘুরতেই থাকবে। আর এখানে রাত হলে যেটা হয়
ওরা যখন ওই রোড দিয়ে ঘুরছিল তখন আগের দিক থেকে আরেকটা গাড়ি আসে। ওই গাড়িটার জন্য ওদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওই গাড়ি থেকে একজন বার হয়। ও অনেকটা চোট পেয়েছিল, তার উপর নেশা করেছিল। এদিকে যখন এরা রাস্তায় কাটা দিচ্ছিল, এদের কাছে ওই লোকটা এসে বলে জঙ্গলের রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এদিকে সবাই ঠিক আছে, তবে ইথেনের পায়ে একটা লোহার রড ঢুকে আছে। এদিকে দেখা যায় ওই গাড়ি থেকে আরেকজন বার হচ্ছে, নাম জেড। এও পুরো নেশাতে রয়েছে। এর মধ্যেই জিমের গাড়ির কাছে বয়েড পৌঁছায়। তার কিছুক্ষণের মধ্যেই কেনি, ক্রিস্টি, ফাদার এবং অ্যালেসকে নিয়ে পৌঁছায় ওখানে। এদিকে ওই ছেলেটাকে হাসপাতালে ভর্তি করেছে। এর নাম সারা। ওই ছেলেটার সাথে অনেক কথাবার্তা বলে। তার কিছুক্ষণ পরেই অদ্ভুতবশত সারা ওই ছেলেটাকে মেরে দেয়। এদিকে জুলি এবং ট্যাবিতাকে ওই গাড়ি থেকে বার করে। রাত ঘনিয়ে আসছে এবং যে লোহার রডটা ইথেনের পায়ে ঢুকেছে ওটা বের করতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগবে, আর আধ ঘন্টার মধ্যেই অন্ধকার হয়ে যাবে। ওরা ঠিক করে ওরা রাত ওই ভ্যানেই কাটাবে। ট্যাবিতা এবং জুলি এখান থেকে যেতে চাইছিল না, কারণ ওরা বুঝতে পারছিল না যে রাতে কি এমন বিপদ হতে পারে। কোনো রকম কনভিন্স করাই ওদেরকে পাঠানো হয়। তবে জিম রাতে এখানেই থাকবে। আমরা দেখতে পাই বয়েড ভ্যানের গেটের সামনে একটা পাথর ঝোলাচ্ছে। এটা আসলে একটা তাবিজ। এটা যদি কপাটের সামনে টাঙা থাকে তাহলে ওই রাক্ষস পিশাচগুলো ভেতরে ঢুকতে পারবে না। এটা ওখানকার ঘরে ঘরে দেওয়া রয়েছে। তবে যদি কোনো জানালা দরজা খোলা থাকে তাহলে ওরা ওই রাস্তা দিয়ে ঢুকতে পারে। তাই সব জানালাতে পেরেক মেরে রাখে। তবে এরা জানে না যে এই তাবিজটা কোনো গাড়ির ভেতরে কাজ করে নাকি। এদিকে এরা এই বাড়িগুলোর দিকে যাচ্ছিল, তখনই রাস্তায় ওই কাঁটাগুলোতে তাদের চাকা পাংচার হয়ে যায়। তবে কলোনি হাউস সামনেই রয়েছে। তারা কলোনি হাউসের দিকে দৌড়ে। এদিকে ওই ভ্যানের কাছে ওই মানুষরূপী রাক্ষসগুলোকে দেখতে পাওয়া যায়। তারা আস্তে আস্তে ওই ভ্যানের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে এপিসোড 1 শেষ হচ্ছে। এপিসোড 2 এর স্টার্টিংয়ে একটা ছোট্ট সিন দেখা যায়, যেখানে কেনি গাছ কাটছে এবং তার শরীরে পুরো রক্ত লেগে আছে, আর তার চোখ মুখে রাগ এবং কান্না রয়েছে। তারপর আমরা ওখান থেকেই দেখতে পাই ওই ভ্যানিটি ভ্যানের বাইরে থেকে ওই মানুষরূপী পিশাচগুলো আওয়াজ দিচ্ছে, আমরা তোমাদের হেল্প করতে এসেছি, দরজা খোলো। জিম কিছু বুঝতে না পেরে ও দরজা খুলতে চায়। বয়েড তাকে জোর করে বাধা দেয় যে যারা বাইরে আছে তারা মানুষ নয়, তারা এক একটা রাক্ষস। এদিকে এরা এখনো কলোনি হাউস ঢুকতে পারেনি। তারা দরজায় ঘা দিতে থাকে, কিন্তু তারা দরজা খোলে না রাক্ষস ভেবে। সাইড থেকে এই রাক্ষসগুলোর মধ্যে একজন এসে জুলিকে তার বশে করতে চেষ্টা করছিল, কিন্তু কেনি জুলিকে টেনে ভেতরে ঢুকিয়ে নেয়। ঘরে ঢুকিয়ে টেবিতা এবং জুলিকে বেঁধে দেয়, কারণ এরা নতুন। এখানকার নিয়ম কানুন এরা বোঝে না। যদি কেউ বাইরে থেকে ডাকে আর এরা যদি দরজা জানালা খুলে দেয় তখন এদের সাথে সবাই এই বাড়িতে মারা যাবে। ডোনা টেবিতাকে সবকিছু বোঝায় এখানকার। ফাতিমা জুলিকে তার রুমে নিয়ে যায়। ফাতিমা জুলিকে বোঝায় যে এই রাক্ষসগুলো তোমার ব্রেনের সাথে খেলা করে, নিচে যেমন তোমাকে বশ করে নিয়েছিল। এদিকে আবার ওই রাক্ষসগুলো ওই গাড়িতে নকিং করতে থাকে যে আমাদের সাহায্য করতে দাও। এখনো ইথেনের পা থেকে সেই রডটা বার হয়নি। ওখানে ক্রিস্টি একটু ভয় পেয়ে গেছে, কারণ ওরা এখনো ডাউটে আছে যে তাবিজটা আদৌ কাজ করবে কি করবে না। কিন্তু তাবিজ কাজ করছে, কিন্তু ওরা বাইরে থেকেই ওদেরকে ভয় খাওয়াচ্ছে। ক্রিস্টি ইথেনের পায়ের রডটি কোনো রকম টেনে বার করলো। হসপিটালে আমরা দেখতে পাই কেনির বাবা এবং এক নার্স বসে চেস খেলছে, আর ওই হসপিটালেই সারা কাঁদছে এবং বলছে আমি আর করতে পারবো না, আমার দ্বারা এইসব হবে না। ডোনা এবং টেবিথা এখনো তারা কথা বলছে। ডোনা বলছে আমি আর আমার বোন শিকারে বেরিয়েছিলাম, তারপর ওই অজাত্তা গাছটাকে পড়ে থাকতে দেখলাম। এটা শুনে টেবিথা একটু অবাক হলো। ডোনা বলে অবাক হওয়ার কিছু নেই, ওই গাছটা সবাই দেখেছে, এখানে যতজন রয়েছে সবাই। এর নাম ভিক্টর। এখানে সব থেকে যদি বেশি সময় ধরে কেউ আছে সেটা এই ভিক্টর। এর বয়স অনেক, তবে এর মাথাটা একটু বাচ্চাদের মতোই রয়ে গেছে।
ভিক্টর ওই অ্যাক্সিডেন্টের ছবির ড্রয়িং করছে। হসপিটালে কেনির বাবাকে ঘুম পাড়িয়ে নার্স ওই ছেলেটাকে দেখতে যায়। দেখে ওই ছেলেটাকে কেউ মেরে ফেলেছে। ওখান দিয়ে যেতেই আরো ভয়ঙ্কর জিনিস দেখতে পায় যে ওই হসপিটালের দরজা খোলা অবস্থাতে। ওই দরজা দিয়ে ওই রাক্ষসগুলো ভেতরে প্রবেশ করছে। ও দৌড়ে নিচে গিয়ে বেসমেন্টের দরজা লাগিয়ে দেয়, কিন্তু বেসমেন্টে কোনো তাবিজ নেই। গাড়িতে ক্রিস্টি এক খারাপ স্বপ্ন দেখে চমকে ওঠে। ততক্ষণে একটু একটু সকাল হচ্ছে এবং ইথেনও ঠিক আছে। কিছুক্ষণ পর ওখানে ওরা আসে তাদেরকে নিতে। এদিকে সারা তার ভাইকে বলে, আমি এসব করতাম না, আমাকে বাধ্য করা হয়েছে। আমাকে বলা হয়েছে যদি আমি এইসব করি তাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো। আসলে সারা কাল রাতে হসপিটালের দরজা খুলে বাড়ি চলে এসেছে। তারা হসপিটাল গিয়ে দেখে ওই নার্সটির বডি মাটিতে পড়ে আছে এবং কেনির বাবার অর্ধেকটা বডি রয়েছে আর অর্ধেকটা বডি নেই। এরা আপাতত কলোনি হাউসে রয়েছে। ইথেন যখন বসেছিল ওখানে জুলির সাথে, তখনও বাইরে সাদা জামা কাপড় পরা একটা ছেলেকে দেখতে পায়। তবে জুলি ওই ছেলেটাকে দেখতে পায়নি। আর এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে একটা কমেন্ট করবে কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর বাকি এপিসোডগুলো খুব তাড়াতাড়ি আসবে। বাই।